বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. আল্লাহ পাক রব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ভালো দিয়ে পরীক্ষা করেন আর কখনো মন্দ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ পাকের এসব পরীক্ষারই অন্তর্ভুক্ত হচ্ছে এই শীত। আল্লাহ পাক কখনো শীত দিয়ে পরীক্ষা করেন মানুষকে, কখনো গরম, গ্রীষ্মকালে প্রচণ্ড গরম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেন। কখনো মানুষ সুখে থাকে, কখনো দুঃখে থাকে, দুটোই আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষার বিষয়। যখন মানুষ সুখে থাকে তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা উচিত, আর যখন মানুষ কষ্টে পড়ে তখন ধৈর্য ধারণ করা উচিত এবং আল্লাহ আর দিকে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র নাজাত কামনা করা দুনিয়া আখেরাতের বালা মুসিবত থেকে। এটি হচ্ছে একজন মুমিন মুসলিমের করণীয়। এই যে শীত চলছে প্রচন্ড, এই শীত সংক্রান্ত বেশ কিছু মাসাইল, বেশ কিছু বিধিবিধান বা শীত থেকে বেশ কিছু শিক্ষার বিষয় রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সহিহ বুখারীতে রয়েছে এই শীত সম্পর্কে। শীত আসে কোত্থেকে, কিভাবে আসে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তা হচ্ছে ওহী, এবং ওহীর কথা চিরসত্য, কারণ যিনি শীত প্রেরণকারী আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষ থেকে ওহী। সুতরাং আমরা সেটা অনুভব করতে পারি আর না পারি, তা আমরা উপলব্ধি করতে পারি আর না পারি, আমাদের ওহীর প্রতি ঈমান রাখা আবশ্যক, ফরজ। এটি হচ্ছে ঈমানের একটি গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস করে, না দেখে বিশ্বাস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নামের কথা বলেছেন। কখনো সেটা উপলব্ধি করা সম্ভব নয় এই দুনিয়ায়, এই চোখ দিয়ে, এই বিদ্যা বুদ্ধি দিয়ে, এই ব্রেন দিয়ে, এই শারীরিক মানসিক ক্ষমতা দিয়ে কখনো উপলব্ধি করা সম্ভব নয়, কখনো তা অনুভূত নয়, অনুভব করা সম্ভব নয়। কিন্তু আপনাকে গায়েব বিশ্বাস করতে হবে, না হলে আপনি মুসলিম না। একদিকে হয়ে যান। যদি আপনি মুসলিম আত্মসমর্পণকারী হন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ, নিষেধ, বিধি বিধান, সংবাদ, খবর যা বলেছেন তিনি তা অবশ্যই বিশ্বাস করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইরকম একটি হাদিস শীত সম্পর্কে আর গরম সম্পর্কে। ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহ পাকের কাছে অভিযোগ করল। ফাকালাত ইয়া রাব্বি, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলল, হে রব, হে প্রতিপালক, হে আল্লাহ, আকালা বাদি বাদান, আমার এক অংশ আর এক অংশকে গ্রাস করে ফেলল। আর যেন এই জাহান্নামের যে প্রখরতা, জাহান্নামের যে তর্জন গর্জন, এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে, এইরকম অভিযোগ করল জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা আযিনা লাহা বিনাফাসাইন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে দুটো শ্বাস নেওয়ার হুকুম দিলেন, নির্দেশ দিলেন। আল্লাহ পাকের নির্দেশ দুই রকম, একটা হচ্ছে বিধানগত শরীয়তগত নির্দেশ, এইটা এই ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ শরীয়ত রয়েছে, শরীয়তের বিধিবিধান, আদেশ নিষেধ, করণীয় বর্জনীয় মানুষের জন্য এবং জিনের জন্য। আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ, অশ্লীলতার কাছে যেও না, আদেশ এবং নিষেধ। এগুলো হচ্ছে শরীয়তি আদেশ নিষেধ বিধিবিধান।
এগুলির জন্য আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছেন। তাহলে আরো কিছু নির্দেশ রয়েছে, যেগুলি হচ্ছে সৃষ্টিগত নির্দেশ, সৃষ্টিগত আদেশ এবং নিষেধ। আগুনকে আল্লাহ পাক নিষেধ করলেন যে কোনই বারদান ঠান্ডা হয়ে যাও, এটা হচ্ছে হুকুম। ও সালামান আল ইব্রাহিমকে জ্বালাবে না, এটা হচ্ছে সৃষ্টিগত আল্লাহ পাকের নির্দেশ। আগুনের ক্ষমতাকে আল্লাহ কেড়ে নিলেন। তো জাহান্নামের আগুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুমতি দিলেন, হুকুম দিলেন বেনাফাসাইন, যে দুটো শ্বাস নাও, নাফাসুন ফিস শীতায় ওয়া নাফাসুন ফিস সাইফ। একটি হচ্ছে শীতকালে শ্বাস নেওয়া, এই হচ্ছে জাহান্নামের শ্বাস। জাহান্নামের শ্বাসের প্রতিফলন ঘটছে পৃথিবীতে আল্লাহর জমিনে, যার ফলে শীত আসছে। ওয়া নাফাসুন ফিস সাইফ, আর গ্রীষ্মকালে একটি শ্বাস নেওয়ার অনুমতি দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে। এই দুটো শ্বাস জাহান্নাম নিয়ে থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে শেষখানে বলছেন, ফাআশাদ্দু মা তাজিদুনা মিনাল হাররি ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির। সুতরাং তোমরা যে প্রচন্ড গরম অনুভব করে থাকো গরমের সময়, এটা ওই জাহান্নামের ভাব থেকেই তৈরি হয়ে থাকে। ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, জামহারির প্রচন্ড ঠান্ডা এবং শীতকে বলা হয়। আর প্রচন্ড শীত যে অনুভব করে থাকো, সেটাও এই জাহান্নামের শ্বাসের ফলাফল হিসাবেই তোমরা অনুভব করে থাকো। জাহান্নাম দেখি না, আর দেখা সম্ভব নয়। একমাত্র সেই বিচার দিবসে ফয়সালা হয়ে যাওয়ার পরে জান্নাতি জাহান্নামীর, জান্নাত জাহান্নাম দেখবে। কিন্তু তার যে ভাব রয়েছে বা শ্বাস নেওয়া রয়েছে, এই দুটো শ্বাসের যে প্রতিফলন ঘটে থাকে, তা থেকে শীত এসে থাকে, তা থেকেই গরম এসে থাকে। জামহারির কোরআনের ভাষায়ও প্রচন্ড শীত বা ঠান্ডাকে বলা হয়েছে। জাহান্নামের কথা বললাম। জান্নাত সম্পর্কে কোরআনে কারিমে দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতকে শুধু নিয়ামত আর নিয়ামতে ভরপুর করে রেখেছেন। জান্নাত এমন একটি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিনের, যেখানে সামান্যতম কোনো তিক্ততা নেই। দুনিয়ায় যতই বড় সুখী হয়ে যান না কেন, আপনার জীবনে কিছু না কিছু মাঝে মাঝে তিক্ততা আছে, সামান্য কিছু কখনো কষ্ট আছে। যতই সুখের জীবন, দুনিয়ার যতই শক্তিশালী ব্যক্তি হয়ে যান না কেন, তারপরেও কখনো না কখনো অপ্রীতিকর অবস্থা তৈরি হতে পারে। সে মানসিক দিক থেকে হোক, শারীরিক দিক থেকে হোক, অথবা বহিরাগত দিক থেকে হোক, হ্যাঁ আর্থিক দিক থেকে হোক, হ্যাঁ নিরাপত্তার দিক থেকে হোক, যেটাই বলতে পারেন আপনি। কিন্তু জান্নাত এমন একটি জায়গা যেখানে 100-তে 100% নিয়ামত আর নিয়ামত। এর বিপরীত জাহান্নাম এমন একটি আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ার যতই আযাব হোক না কেন, জেলখানা হোক আর মানুষকে যত রকমের আযাব দেওয়া, শাস্তি দেওয়া হোক না কেন, হ্যাঁ এই 100% খারাপ নয়। তার কিছু ভালো দিক থাকতে পারে। যতই মন্দ দিক হোক না কেন, তাতে সামান্যতম কিছু খারাপ দিক থাকতে পারে। জান্নাত এমন একটি নিয়ামত, যেই নিয়ামতে কোন রকমের তিক্ততা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুত্তাকিইনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। জান্নাতে জান্নাতীরা তাদের আসনে হেলান দিয়ে থাকবে, তাদের আসনে হেলান দিয়ে থাকবে। লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা, সেই জান্নাতে তারা না সূর্যের তাপ দেখবে, ওয়ালা জামহারিরা, সূর্যের তাপ মানে গরম, না গরম অনুভব করবে, ওয়ালা জামহারিরা, আর না শীত অনুভব করবে। তাহলে বোঝা গেল যে শীতে কষ্ট হয়, তাই না? গরমে কষ্ট হয়, আর জান্নাতে কষ্ট বলে কিছু নেই। যদি শীতে কষ্ট না হইতো তাহলে জান্নাতেও শীত থাকতো, একটু মাঝে মাঝে শীত আসতো, একটু স্বাদ পরিবর্তন করার জন্য, যে কখনো শীত কখনো গরম, সবটাই যেন স্বাদ একটু করে চাখা যাক, এইরকম থাকতো। কিন্তু না, থাকবে না। ইয়ারাও না ফিহা শামসাও, শামসুন মানে সূর্য, শামসুন মানে তাপ, শামসুন মানে রোদের প্রখরতা। না জান্নাতে কোন রকমের তাপ থাকবে, গরম থাকবে, সেই গরম কষ্ট দেবে। ওয়ালা জামহারিরা, না শীত থাকবে যাতে মানুষ কষ্ট পাবে। এখানেও জামহারির বলা হয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসে যাতে জাহান্নামের দুটো শ্বাসের কথা বলা হয়েছে, আল্লাহ পাক তাকে অনুমতি দিয়েছেন যে জাহান্নামকে, সেখানেও জামহারির বলা হয়েছে।
এই শীত যখন আসে এটি আল্লাহ পাকের পরীক্ষা, আল্লাহ পাকের পরীক্ষা এটি। সুতরাং এখানে শীতের ক্ষেত্রে যারা সচ্ছল ব্যক্তি, যাদের কাছে শীতের যথেষ্ট বস্ত্র আছে, শীত থেকে রক্ষা করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য, নিজের ছেলে মেয়েকে রক্ষা করার জন্য ঘরকে গরম করার ব্যবস্থা আছে, এরকম নাই কি? ঘরকে গরম করে দিচ্ছেন হিটার দিয়ে, তাই না? আর কাপড় বদল করে দিচ্ছেন। হ্যাঁ, যখনই শীত আসলো সাথে সাথে আপনার লেবাস পোশাক চেঞ্জ হয়ে গেল। এগুলি আল্লাহ পাকের কি যেমন তেমন নিয়ামত? আপনি যারা এই নিয়ামত থেকে বঞ্চিত রয়েছে তাদের অবস্থা একটু চিন্তা করে দেখুন। যদি চোখে নজরে না আসে তাহলে একটু চিন্তা করে দেখুন যে যারা বস্ত্রহীন রয়েছে, যাদের কাছে বস্ত্রের ব্যবস্থা নেই, যারা এখনো তাঁবুতে বাস করছে, যারা এখনো মাজরায় ফার্মগুলিতে খোলা মাঠে মরুভূমিতে বাস করছে, রাস্তাঘাটে চলতে গিয়ে দেখেন যে যেখানে একজন দুইজন বাস করে কোনো ফার্মে অথবা কোনো মাঠে ঘাটে, যেখানে হোক না কেন, অথবা যারা নিরাপত্তাহীনতায় ভুগছে, শরণার্থী শিবিরে যারা রয়েছে, যাদের বাড়ি নেই, ঘর নেই, শীত থেকে বাঁচার আত্মরক্ষার কোনো ব্যবস্থা নেই, যাদের কাছে ভালো কোনো পোশাকের ব্যবস্থা নেই, অভাবের কারণে, দারিদ্র্যের কারণে তাদের শীত আর গ্রীষ্মের পোশাকের কোনো পার্থক্য নেই। যা গরমের দিনে পরে তাই শীতের দিনে পরে, কোনো পার্থক্য নেই। বরং অনেকের কাছে কাপড়ের ব্যবস্থা নেই। আজকে যদি আপনার নজরে না পড়ে তাহলে আপনার নজরের আড়ালে রয়েছে। এমন কোন দেশে রয়েছে যেখানে আপনি খোঁজ রাখেন না, যেখানকার হয়তো, আর অবশ্যই খোঁজ রাখেন, অনেকেই খোঁজ রাখেন। আর যদি আজকে নাও থাকে সচ্ছলতার কারণে, ধরে নেন যে কোনো সময় দেখা যাচ্ছে আর এরকম অবস্থা নেই, তো আপনার বাবার যুগে ছিল, আপনার দাদার যুগে ছিল, আপনার দেশে ছিল বা দেশে আছে, গ্রামে আছে, শহরে না থাকলে এরকম অবস্থা আছে। আপনার ঘরে পানি শীতকালে গরম করার ব্যবস্থা আছে, গরম পানি দিয়ে উজু করে চলে আসছেন। জুমার দিনে এত ঠান্ডায় গরম পানি দিয়ে গোসল করে চলে আসছেন, কোনো কষ্ট অনুভব করছেন না। ফজরের নামাজে গরম পানি দিয়ে উজু করে চলে আসছেন, কোনো কষ্ট অনুভব করছেন না। আর এমনও লোক রয়েছে, আর অসংখ্য লোক রয়েছে যাদের এত ঠান্ডা পানি, যে ঠান্ডা পানি শরীরে উজুতে দিলে মনে হচ্ছে হাত পা কেটে পড়ে যাচ্ছে। এইরকম ঠান্ডা কি অনুভব করে না তারা? এই কষ্ট কি তাদের হয় না? তাহলে আপনাদেরকে আল্লাহ পাক যে সুখে রেখেছেন, এই নিয়ামত দিয়েছেন, তাদের করণীয় কি? লাইন শাকারতুম লাযিদান্নাকুম। আল্লাহ পাকে যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ পাক এই নিয়ামতকে আরো স্থায়ী করবেন, বাড়িয়ে দেবেন। স্থায়ীও করবেন নিয়ামত, যেমন ওদের কাছ থেকে কেড়ে নিয়েছেন আল্লাহ পাক নিয়ামত। ওরা অনেক সুখে ছিল, হয়তো ওদের পূর্বপুরুষরা অনেক সুখে ছিল, তাদের কাছ থেকে কেড়ে নিয়ে অন্যকে আল্লাহ পাক দিয়েছেন। যদি শুকরিয়া আদায় করো তাহলে আল্লাহ পাক তোমাদের নিয়ামতকে টিকিয়ে রাখবেন আর এটাকে স্থায়ী করবেন, বাড়িয়েও দেবেন, আরো বেশি করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওয়ালাইন কাফারতুম, আর যদি আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হও, না শুকরগুজার হও, ইন্না আযাবি লাশাদীদ, জেনে রাখো যে আমার আযাব বড়ই শক্ত রয়েছে। আল্লাহ পাকের আযাব খেলার কথা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই রকমের রাস্তায় নামিয়ে দিতে পারেন, আপনাকে ওই রকম মরুভূমিতে, আপনাকে মাজরাই লেবার হিসেবে পাঠিয়ে দিতে পারেন, আপনাকে আল্লাহ পাক রব্বুল ওই রকম শরণার্থী শিবিরে পাঠিয়ে দিতে পারেন। আপনার বাড়ির ওপরে গোলাবর্ষণ হইতে পারে, আর আপনি বাড়ি ঘর ভিটে মাটি সবকিছু হারিয়ে ফেলেছেন, আপনজন হারিয়ে ফেলেছেন। একটা শিশুকে দেখা যায় প্রচার মাধ্যমে, যার বাপ নেই, মা নেই, ভাই নেই, কেউ নেই, সবাই মারা গেছে, দাদা দাদি নানা সবাই মারা গেছে, শুধু একটা নাবালক ছেলে বেঁচে আছে। আপনারও অবস্থা, আপনার ছেলে মেয়েদের অবস্থা ওই রকম। আল্লাহ পাক কি করতে পারেন না? ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় শক্ত রয়েছে। তো আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া আদায় করা শুধু মৌখিক নয় যে আলহামদুলিল্লাহ পড়বে, শুকরিয়া আদায় করতে হবে, ফরজ আদায় করে আল্লাহ পাকের ফরজে যেন ঘাটতি না থাকে। গরম পানির ব্যবস্থা রয়েছে, ফজর নামাজ পড়ছেন না, শুকরিয়া আদায় করছেন, আপনি শুকরিয়া আদায় করছেন। গরম পানির ব্যবস্থা রয়েছে, আর জ্যাকেটের অভাব নেই, আর আপনার সোয়েটারের অভাব নেই, আর শীতের বস্ত্রের অভাব নেই, তারপরে ফজর নামাজে মসজিদে আসছেন না আপনি, বা নামাজ পড়ছেন না, বিছানায় কম্বলের তলায় থেকে যাচ্ছেন, বড়ই শুকরিয়া আদায় করছেন আল্লাহ নিয়ামতে। কম্বল পেয়েছেন, তাই কম্বল ব্যবহার করছেন নামাজের সময়, এটাই হলো শুকরিয়া। ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ বলছেন কঠোর আযাব আমার রয়েছে, প্রতীক্ষায় থাকো, অপেক্ষায় থাকো, তোমাদেরও পালা আসছে। আজকে অন্যদের পালা এসছে, কালকে তোমাদের পালা আসবে। আর যারা দুর্গত, যারা অভাবে রয়েছেন, তাদের ধৈর্য ধারণ করা উচিত,
তাদের ধৈর্য ধারণ করা উচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন কখনো ক্ষতিগ্রস্ত না। মুমিন যদি সুখ পায় তো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে, আর মুমিনের যদি দুঃখ হয়, কষ্ট হয়, মুমিনের শীতের বস্ত্র নেই, ঠান্ডা পানি দিয়ে উজু করতে হচ্ছে ফজরের জন্য, ঠান্ডা পানিতেই গোসল করতে হচ্ছে, ফরজ গোসল আদায় করতে হচ্ছে, আর ঠান্ডাতে শীতে থাকতে হচ্ছে, আর প্রচন্ড শীত লাগছে, আর ঘরের মধ্যে শীত ঢুকছে, শীত থেকে বাঁচার কোনো ব্যবস্থা নেই ইত্যাদি। এইরকম যে কোনো বালা মুসিবত হোক না কেন, এই ক্ষেত্রে যদি ধৈর্য ধারণ করেন, এতেও মুমিনের জন্য কল্যাণ, ফাকানা খায়রাল লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এতেও মুমিনের জন্য কল্যাণ রয়েছে। এই ছিল শীত সম্পর্কে আল্লাহ পাকের নিয়ামতে শুকরিয়া আদায় করা এবং বালা মুসিবতে বিপদ আপদে ধৈর্য ধারণ করা। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন আমিরুল মুমিনিন ছিলেন, খলিফাতুল মুসলিমিন ছিলেন, তখন বিভিন্ন দেশের গভর্নরদের কাছে, বিভিন্ন দেশের দায়িত্বশীলদের কাছে, বিশেষ করে উত্তর অঞ্চলে শীতটা বেশি। আরব থেকে উত্তরাঞ্চল মানে শাম দেশ, হ্যাঁ, শাম দেশে এই সব দেশগুলিতে চিঠি লিখতেন গভর্নরদেরকে, জনসাধারণকে সম্বোধন করে, যাতে করে সেই চিঠি, সেই খেতাব, আমিরুল মুমিনের সেই অ্যাড্রেস খুতবায় পড়ে শুনিয়ে দেওয়া জনসাধারণকে, যে দেখো শীত আসতে যাচ্ছে এখন তোমাদের উপর হামলা করার জন্য, ওয়াইন্নাহু আদুউল লাকুম, আর তিনি বলতেন যে শীত তোমাদের শত্রু, শীত তোমাদের শত্রু, শত্রু থেকে আত্মরক্ষার জন্য সুব্যবস্থা নিতে হয়, তাই না? যারা যোদ্ধা তারা শরীরে বর্ম ব্যবহার করে, আত্মরক্ষার জন্য যে সব কিছু ব্যবহারের তাদের প্রয়োজন রয়েছে তা ব্যবহার করে। সুতরাং এই শীত যে শত্রু, এই শত্রু থেকে আত্মরক্ষার জন্য তোমরা প্রস্তুতি নাও, প্রস্তুতি না, সুফ ব্যবহার করো, ওনের কাপড় ব্যবহার করো ইত্যাদি। এইভাবে তিনি উপদেশ দিতেন। আর শীতের সময় শীতের ক্ষতি থেকে বা শীতের আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। বিনা প্রয়োজনে আপনি বাইরে ঘুরে বেড়াবেন, হ্যাঁ, এটা ঠান্ডার সময় সেটা আপনি নিজেকে ক্ষতিগ্রস্ত করছেন। জি, তো এইভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শীতের সময় জনগণকে সজাগ করে দিতেন তার চিঠির মাধ্যমে, সরকারি ফরমান জারি করে। শীতের সময় যে বিষয়গুলি, যে বিধানগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশ কিছু বিধান রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে শীতের সময় মোজা ব্যবহার করা। মোজা গরমের কালে ব্যবহার করতে পারেন, কিন্তু সেটা হয়তো শখের জন্য ব্যবহার করছেন, অথবা ফ্যাশনের জন্য ব্যবহার করছেন, আপনার অফিসিয়াল ডিউটির জন্য ব্যবহার করছেন ইত্যাদি ইত্যাদি, তাই না? কিন্তু শীতের সময় আপনি শীত থেকে নিজেকে বাঁচানোর জন্য ব্যবহার করবেন। এই ক্ষেত্রে শরীয়তের একটি বিধান হচ্ছে যে মোজার ওপর মাসা হচ্ছে শরীয়ত সম্মত। সে মোজা চামড়ার হোক, যেটাকে খুফ বলা হয়, অথবা কাপড়ের হোক, যেটাকে জওরাব বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষায়, যে সুনানের হাদিসে রয়েছে এবং হাদিস সহিহ, আর যেটাকে আজকাল মার্কেটে যদি আরবদের যান তাহলে শুররাব বলা হয়। মোজাকে কি বলা হয়? শুররাব। জওরাবকে শুররাব করা হয়েছে, ভাষা চেঞ্জ হয়েছে। কাপড়ের মোজা তো মাসা শরীয়তে রয়েছে সুন্নাত বা বৈধ, আর চামড়ার মোজার উপরেও মাসা শরীয়তে রয়েছে। সুতরাং এই মোজার মাসা, যদি মুসাফির হন তাহলে 3 দিন 3 রাত করতে পারবেন, মুকিম হলে 1 দিন 1 রাত। বাড়িতেই আছেন আপনি, তারপরে যখন প্রথম মাসা করবেন, প্রথম পরাতে পরিধান করা থেকে নয়, একবারে যে উজু করে পড়লেন, প্রথম কথা উজু করে পড়তে হবে। বিনা উজুর অবস্থায় পড়লে মাসা চলবে না। উজু করার পরে মোজা পরেছেন, তারপরে প্রথম যে আপনার উজু হইল, উজু নষ্ট হওয়ার পরে প্রথম উজু করে প্রথম মাসা, এই প্রথম মাসা থেকে শুরু করে 1 দিন 1 রাত মোজার মাসা করতে পারবেন। আল্লাহ পাকের দিন হচ্ছে সহজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে হাদিস রয়েছে, আদ-দীন ইউসরুন, দিন হচ্ছে সহজ। এটা দিনের সহজ হওয়ার, দিনের সরলতা, দিন যে আসান, যেখানে মুশকিল সেখানে আসান, এর একটি বাস্তব প্রমাণ। প্রচন্ড শীতের সময়ের বিধান আর একটি হচ্ছে যে যদি দেখা যায় যে গোসল ফরজ হয়েছে অথবা উজু করতে হবে, কিন্তু আমি যদি এখন এই ঠান্ডা পানি ব্যবহার করি, গরম পানির ব্যবস্থা নেই, ঠান্ডা পানি ব্যবহার করি, ঠান্ডা পানি দিয়ে গোসল করি, তাহলে আমার রোগ বৃদ্ধি হওয়ার আশঙ্কা আছে, বা চিকিৎসায় বিলম্ব হওয়া, চিকিৎসা চলছে, আপনার প্রচন্ড ঠান্ডা লেগে আছে, কফ কাশি নিউমোনিয়া, যেগুলিতে প্রাণনাশের ভয় আছে, আর আমার যে চিকিৎসা চলছে তাতে আরোগ্যে বিলম্বের সম্ভাবনা রয়েছে। এর চাইতে মারাত্মক হচ্ছে যদি প্রাণনাশের আশঙ্কা থাকে। এখানেও দিন ইসলামে হালকা করা হয়েছে।
আল্লাহ বলছেন ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, যদি পানি না পাও অথবা পানি ব্যবহার করতে সক্ষম না হও, হয়তো পানি নেই, তখন তায়াম্মুম গোসলের ক্ষেত্রে, ওযুর ক্ষেত্রে, দুই ক্ষেত্রেই, বড় নাপাকির ক্ষেত্রে, ছোট নাপাকির ক্ষেত্রে। ওই রকমই পানি হয়তো পাচ্ছেন কিন্তু পানি ব্যবহার করতে সক্ষম না, যেমন বললাম সক্ষম না মানে কষ্ট হচ্ছে না। শীতে অবশ্যই পানি ব্যবহার করতে কষ্ট হবে, ঠান্ডা পানি কষ্ট হচ্ছে, কিন্তু আপনার রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা নেই। কষ্ট হচ্ছে সে ঠান্ডা পানি ব্যবহার করতে গোসলে অথবা উযুতে, কিন্তু আপনার চিকিৎসায় বিলম্ব হওয়ার, আরোগ্যে বিলম্ব হওয়ার কোনো সম্ভাবনা নেই, প্রাণনাশের সম্ভাবনা নেই, তাহলে অবশ্যই গোসল করতে, অবশ্যই উযু করতে হবে। কষ্টকে শরীয়তে তায়াম্মুম বৈধ করার জন্য বা তায়াম্মুমকে উযু বা গোসলের বিকল্প হিসেবে নেওয়ার জন্য বৈধতা নেই, কিন্তু যদি সেই কষ্টটা বেশি পর্যায়ে পৌঁছে যায়, যেমন বললাম যে রোগ বেড়ে যাচ্ছে অথবা প্রাণনাশের ভয় রয়েছে, তখন আল্লাহ বলছেন পাক মাটি দিয়ে তায়াম্মুম করে না। এই মর্মে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ঘটনা রয়েছে সহিহ বুখারীতে। জাতুস সালাসিলের যুদ্ধে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী আর বড় যোদ্ধা মানুষ ছিলেন, তাকে কমান্ডার বানিয়ে পাঠিয়েছিলেন। কমান্ডার যিনি হইতেন তিনি ইমামত করতেন। হ্যাঁ, তারা শুধু দুনিয়াদার কমান্ডার হতেন না আজকালকার মতো, যার কাছে দিন সেই দুনিয়া, দিন দুনিয়া একসাথে চলত। তাদের কাছে দুনিয়ায় চলার ক্ষেত্রে সেকুলারিজম ছিল না, ধর্ম আলাদা আর দুনিয়া আলাদা, এইরকম কিছু ছিল না। আজকাল সব জায়গায় মাদ্রাসার পড়া আলাদা, দুনিয়া পড়া আলাদা, এটা ইসলামে নেই। এখানেও সেকুলারিজম, শিক্ষা ব্যবস্থাতে সেকুলারিজম আমাদের। ধর্ম পড়লে দুনিয়া পড়া যাবে না, দুনিয়া পড়লে ধর্ম শিক্ষা নেই। ওর নাম কস্তে এক একটা সাবজেক্ট আছে, ধর্মীয় সাবজেক্ট, শুধু নামের জন্য। এটা ইসলামিক সিস্টেম নয়। তো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বপ্নদোষ হয়ে গেছে, প্রচন্ড শীত আর সফরে, জিহাদের সফরে। তখন তিনি তায়াম্মুম করে আর ইমাম হয়ে নামাজ পড়িয়ে দিলেন ফজরের। সাহাবীরা জানতে পারলেন, সাহাবীরা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিযোগ হয়, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আমির, আমাদের যিনি কমান্ডার, গোসল ফরজ হয়েছে, স্বপ্ন দোষ হয়েছে, আর তায়াম্মুম করে আমাদের নামাজ পড়িয়ে দিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আসকে ডাকলেন, আর ডেকে বললেন যে আমরা আজ তুমি কি করেছো, তুমি এরকম কাজ কেন করেছো? তখন তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি কোরআনে বলেননি ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা নিজেকে হত্যা করিও না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা আত্মহত্যা করিও না বা নিজেকে খুন করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, কারণ আল্লাহ পাক তোমাদের উপর বড় দয়ালু। তা আমি দেখলাম যে এই শীতে যদি আমি গোসল করি তো মরে যেতে পারি, তাই আমি গোসল করিনি, তেমন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, স্বীকৃতি দান করলেন। তাহলে কি বোঝা গেল যে এইরকম যদি প্রচন্ড শীত হয় আর পানি গরম করার ব্যবস্থা না থাকে, আর সেই পানি ব্যবহার করলে আপনার প্রাণনাশের ভয় থাকে বা রোগ বেড়ে যাওয়ার ভয় থাকে অথবা রোগের উপশমে বিলম্ব হওয়ার ভয় থাকে, আশঙ্কা থাকে, তাহলে এই ক্ষেত্রে তায়াম্মুমকে উযু এমনকি গোসলের বিকল্প হিসাবেও নেওয়া যেতে পারে। শীতকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটি ছাড় রয়েছে, যখন প্রচন্ড শীত হতো, শীতের সাথে বৃষ্টি হতো। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, মদিনার ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে, যেই রাতে ফি লাইলাতিন বারিদাতিন, শীতের রাতে, প্রচন্ড ঠান্ডার রাতে যদি বৃষ্টি হতো, তাহলে কি বলতেন? মুয়াজ্জিনকে যখন আযান দিত মুয়াজ্জিন, তখন মুয়াজ্জিনকে বলতেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার জায়গায় বলো আলা সাল্লু ফির রিহাল বা আলা সাল্লু ফি রিহালিকুম, শোনো তোমরা নিজেদের বাড়িতেই নামাজ পড়ে নাও, তোমরা নিজেদের বাড়িতেই নামাজ পড়ে নাও, নিজ নিজ বাসায় নামাজ পড়ে না, মসজিদে আসিও না। একদল ফুকাহা কেরাম বলছেন যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালার জায়গাতেই বলতে হবে বিকল্প হিসাবে, কারণ নামাজের জন্য ডাকবেন আবার বলবেন বাড়িতে নামাজ পড়ো না, এটা যুক্তিসঙ্গত নয়। সুতরাং হাইয়া আলাস সালাহ আর বলতে হবে না, বলতে হবে যে আলা সাল্লু ফির রিহাল মাঝখানেই আজানের। আরেক দল বলছেন আজানটা পুরো করে নেওয়ার পরে তারপরে বলেন আলা সাল্লু ফির রিহাল, শোনো আজান তো দিলাম কিন্তু নামাজের জন্য দিলাম, জামাতের জন্য না, সাল্লু ফির রিহাল, তোমার বাড়িতেই নামাজ পড়ে নাও। তাহলে দিন কত সহজ, দিন কত সহজ। শীত যখন এসেছে তখন আমাদের আরেকটি করণীয় হচ্ছে যে আমাদের আশেপাশে, আপনার এখানে আশেপাশে না থাক, আপনার গ্রামের বাড়িতে আশেপাশে অনেক গরিবরা রয়েছে, অনেক এতিম রয়েছে, বিধবা রয়েছে, অনেকেই অভাবী, শীতের বস্ত্র নেই, তাদের খোঁজ খবর নেওয়া ফরজ। আপনি অতক্ষণ সত্যিকার মুমিন হতে পারবেন না
যে আপনার প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে, প্রতিবেশী বস্ত্রহীন থাকবে, প্রতিবেশী শীতের সময় ঠান্ডায় মরবে, রোগাক্রান্ত হবে, আর আপনার পোশাকের শেষ নেই, এই ব্যক্তি আসলে মুমিন নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা, মুমিন ওই ব্যক্তি নয় যেই ব্যক্তি পেট পুরে খায়, তৃপ্তির সাথে খায় দেয়, ওয়া জারহু জায়উন, এবং তার প্রতিবেশী হচ্ছে ক্ষুধার্ত। প্রতিবেশী ক্ষুধার্ত, প্রতিবেশীর পোশাকের প্রয়োজন, আর আপনার এমন তৃপ্তি হয়েছে পোশাকে যে এক একদিন এক একটা, কোনদিন কোট, কোনদিন জ্যাকেট, কোনদিন একটু শীত হালকা তখন হালকা শীতের কাপড়, শীত যখন ভারী তখন ভারী কাপড়, অভাব নেই আপনার। আর একটা কাপড় গরিবকে দেওয়ার তৌফিক হচ্ছে না, একটি এতিমের প্রতিপালনের লালন পালন করা তৌফিক হচ্ছে না, একটা বিধবার দেখাশোনা দায়িত্ব আমি নিয়ে নিলাম, এই তৌফিক হচ্ছে না। অথচ আপনার চারিদিকে এরকম অনেক মজুদ রয়েছে। এছাড়াও যেসব দেশে বালা মুসিবত এসেছে, যেসব দেশে গৃহ হারা হয়ে আর তারপরে সবকিছু ধন সম্পদ হারা হয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে, সেখানেও যদি আমরা সাহায্য সহযোগিতা পৌঁছাতে পারি বিশ্বস্ত সূত্রে, তাহলে সেটাও চেষ্টা করব। যদি না হয় তো কমপক্ষে মমিন মমিনের জন্য দোয়া করবে, কমের পক্ষে মমিনের জন্য চোখের আড়াল থেকে দোয়া করা অত্যন্ত ফলপ্রসূ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেজাহারিল গায়ব, চোখের আড়ালে দোয়া করলে ওতে লোক দেখানো নিয়ত থাকে না, যার ফলে ওই দোয়া দ্রুত কবুল হয়। হতে পারে আল্লাহ পাক আপনার দোয়ার কারণে তাদের বালা মুসিবত দূর করে দিবেন, তাদের নিরাপত্তাহীনতা দূর করে দিবেন, তাদের অভাব মুক্ত করে দেবেন, তাদের কাছে রিলিফ পৌঁছার, তাদের কাছে সাহায্য সহযোগিতা পৌঁছার জন্য আল্লাহ পাক রাস্তা সুগম করে দিবেন আপনার দোয়ার কারণে। সুতরাং তাদের জন্য দোয়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনকে বলেছেন, সহিহ বুখারীর হাদিস রয়েছে, আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুসলিম মুমিন আর একজন মুসলিমের জন্য একটা বিল্ডিং এর মতো, একটা ইমারতের মতো। ইয়াসুদ্দু বাদুহুম বাদান, একটি ইট আর একটি ইটকে যেমন শক্তিশালী করে, একটা ইট আর একটা ইটের সাথে এমন জয়েন্ট আছে, একটা আর একটাকে চেপে ধরে আছে। যদি ইট মাঝখান থেকে খসিয়ে নেওয়া যায় তাহলে খুব ভেঙে দেওয়া খুব সহজ হয়ে যাবে। ঠিক তেমনি একজন মুমিন আর একজন মুমিনের জন্য ওই রকম বিল্ডিং স্বরূপ, একজন মুমিন আর একজন মুমিনের সাহায্য সহযোগিতায় একবার ঘনিষ্ঠ সম্পর্ক রাখবে, নিবিড় সম্পর্ক তাদের থাকবে। ইয়াসুদ্দু বাদুহু বাদান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো হাদিস যে মুমিনদের উদাহরণ হচ্ছে একটি বডির মতো, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাওয়াদ্দুহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদিল ওয়াহিদ, সহিহ মুসলিমের হাদিস। একটি দেহের মতো, একটি দেহ। সুতরাং ভাববেন না যে আমি আমার নিজেকে রক্ষা করতে পেরেছি, আমি আমার ছেলে মেয়েদেরকে সেভ রাখতে পেরেছি, যথেষ্ট। না না না, আপনি একটা অংশ একটা বডির। মুসলিম উম্মাহ গোটাটা একটা বডি। কোন একটি দেশের মুসলিম যদি পা হয়, ডান পা হয়, তো আরেকটি মুসলিম দেশের মুসলিমরা হচ্ছে বাম পা। হ্যাঁ, কোন একটি দেশ যদি মাথা হয়, তো আর একটি দেশ হচ্ছে হাত, আর একটি দেশ হচ্ছে বক্ষ, আর একটি দেশ হচ্ছে আর কিছু। এইভাবে মুমিনের সম্পর্ক হচ্ছে একটি দেহের মতো। এজাস্তাকা মিনহু উযুন, একটি অঙ্গে যদি রোগ আক্রান্ত হয়, একটা আঙ্গুলে যদি ব্যথা হয়, একটা আঙ্গুলে যদি ব্যথা হয়, তাদালাহু সাইরুল জাসাদ, যার কারণে গোটা শরীর একসাথে হয়ে যায়। এই হাতের ব্যথার জন্য বা আঙ্গুলের ব্যথার জন্য গোটা শরীর ব্যথিত, পেটের ব্যথার জন্য মাথা থেকে পা পর্যন্ত যন্ত্রণা আর অনিদ্রা আর অশান্তি গোটা শরীরে বিরাজ করছে। তাদালাহু সাইরুল জাসাদ, গোটা বডিটাই সাথ দেয়, সমবেদনা জ্ঞাপন করে। বিসাহারি ওয়াল হুম্মা, অনিদ্রার ক্ষেত্রে, রাত জাগরণের ক্ষেত্রে রাত জাগে, গোটা শরীর জাগে। একটু সামান্য একটা অঙ্গে ব্যথা, পায়ে ব্যথা বা হাতে ব্যথা, এই কারণে ওয়াল হুম্মা। এবং জ্বর যখন আসে, মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর গরম। এমন না যে তাপমাত্রা শুধু ওই ব্যথার জায়গায় থাকে, গোটা শরীরে তাপমাত্রা থাকে, জ্বর থাকে। এ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে মুসলিম উম্মাহ হচ্ছে একটি দেহ, মুসলিম উম্মাহ হচ্ছে একটি বিল্ডিং এর মতো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে মুসলিমদের হক আদায় করার তৌফিক দান করেন, কমের পক্ষে তাদের জন্য দোয়া করা আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। ওই মন মানসিকতা আল্লাহ তৌফিক দিয়েছেন, কিন্তু আপনার মন মানসিকতার প্রয়োজন রয়েছে। আপনি আপনার নিজের জন্য দোয়া করছেন, আপনার স্ত্রী ছেলে মেয়েকে বলছেন না, আপনার বাপ মা বৃদ্ধ বা অসুস্থ রয়েছে তাদেরকে বলছেন, তাদের জন্য দোয়া করছেন। তার সাথে একটু অ্যাড করে নিলে হয় উম্মতে মুসলিমাকে, যে আল্লাহ মুসলিম যারা মজলুম, মুসলিম যারা নির্যাতিত, মুসলিম যারা অভাবী, মুসলিম যারা দুর্গত, মুসলিম যারা বস্ত্রহীন,
আল্লাহ পাক তাদের সাহায্য করো, তাদের হেফাজত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম উম্মার যেন হেফাজত করেন, মুসলিম উম্মাকে ফিরে আসার তৌফিক দান করেন, তাদের দুনিয়ার বালা মুসিবতকে যেন দূর করে দেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতের পথে চলার যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন সঠিক দিনের দাওয়াতের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।